2009 সালের 26 ফেব্রুয়ারি পিলখানায় মায়েদের কান্না আল্লাহ শুনেন নাই? এখন পর্যন্ত তারা কাছে আল্লাহ দেখেন না? সামিউন বাসির, আল্লাহ সব শুনেন এবং সব দেখেন। চোখের পানি দেখেন আর বুকের আহাজারি আল্লাহ শুনেন। তাদের থেকে শুরু করে আমরা দফায় দফায় আন্দোলন করেছি, স্বৈরাচারকে আমরা হটাতে পারি না, সত্য। কিন্তু আল্লাহ তাআলা 24-এ এনে তাদের দফা রফা করেছে। আর এই কাজটা সম্পন্ন হয়েছে আমাদের যুব সমাজ, তরুণদের হাতে। আমরা এই বাবাদেরকে সেলিউট দেব। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন আগামীতে এই জাতির এবং দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। আমিন। তাহলে জীবনে তাদের সার্থক, আখিরাতে তাদের সার্থক হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কত দুঃখের কাহিনী আমাদেরকে সঙ্গ দিচ্ছে। আলেম ওলামা যারা মিম্বরে দাঁড়িয়ে আমাদেরকে খুতবা দেন, মেহরাবে দাঁড়িয়ে যারা ইমামতি করেন, আমরা যাদের কথা প্রাণ ভরে শুনি, আমরা চোখের পানি ফেলি, নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে তাদের সাথে কি আচরণটা করা হয়েছে। এই আলেম ওলামাকে রাতের অন্ধকারে চতুর্দিকে আলো নিভিয়ে তারা ব্রাশ ফায়ার করে কতজনকে যে হত্যা করেছে আল্লাহ ভালো জানে। তাদের লাশটাও পরে পাওয়া গেল না। পাওয়া যাবে কেমনে? দুষ্ট সরকারের ভ্রষ্ট এক মন্ত্রী, সে এই 24-এর পতনের মাত্র 4 দিন আগে বলল, বাড়াবাড়ি করবেন না, 13 সালের 5 মে শাপলা চত্বর ভুলে যাবেন না। রাত্রে 12টার পরে আমরা সব এলাকাকে সাফ করে দিয়েছি। একজন বলেছিল না এই কথা, আবাসী এখন তুমি কোথায়? তাদেরকে সাফ করেছিলে, আল্লাহ তাদেরকে খোলা আসমানের নিচে এখন জায়গা করে দিয়েছে। তুমি এখন কোথায়? কোন জঙ্গলে লুকিয়ে আছো? কোন গর্তে তোমার অবস্থান জাতি এখন জানতে চায়। আল্লাহ এই জমিন থেকে তোমাদের সমস্ত ইজ্জত সাফ করে দিয়েছে। এখন বিভিন্ন জায়গায় তোমরা পালাচ্ছ কেন বাবারা? এটা না তোমাদের মার দেশ না বাবার দেশ? আমরা না তোমাদের দাস এবং প্রজা? তোমরা না দেশের মালিক ছিলা? তো মালিকগুলা কোথায় গেলা? আসো সাহস করে। তোমরা যাদের উপর সবচেয়ে নিকৃষ্ট আচরণ করেছ, তোমরা সাক্ষী, জগৎ সাক্ষী, মাবুদ সাক্ষী, তাদের একজন মানুষ এই দেশ থেকে পালানোর চেষ্টা করেননি। ফাঁসি মুখে ফাঁসি বরণ করেছেন, কিন্তু অন্যায়ের কাছে আল্লাহ তাদের মাথা সমুন্নত রেখেছিলেন, তারা মাথা নত করে। আল্লাহু আকবার। আমাদের কলিজার টুকরা আমির কাসেম আলী, তিনি তো আমেরিকায় ছিলেন। তার আপনজনরা তাকে অ্যাডভাইস করেছে নট টু কাম ব্যাক ইন বাংলাদেশ। তিনি বলেছেন হোয়াই, কেন আসবো না, এটা আমার জন্মস্থান। বলে যে জামাতের নেতৃবৃন্দের সাথে যা করা হয়েছে আপনি আসলে তাই করুন। তিনি বললেন আমি দুটি কারণে আসবো। একটি হলো আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা, চিৎকার দিয়ে আল্লাহকে জানানোর জন্য আসবো। আরেকটি কারণে আমি আসবো, এটা যদি শাহাদতের পথ হয়, আল্লাহ যেন আমার